وأحسن تفسيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, সবাই খেয়াল করেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি তখন এই কোরআন খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর করে তাদের জবাব দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তাফসীর শব্দটা বানিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আজকে যদি বিশ্ব নবী বেঁচে থাকতেন তাহলে আল্লাহর পয়গম্বর এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন খুলে খুলে তাফসীর করে মানুষদেরকে শোনাতেন। বিশ্ব নবী যেহেতু নাই, এই দায়িত্ব দিয়েছেন আলিমদেরকে। আল্লাহর পয়গম্বর বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরাই হচ্ছেন আমার ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমরা যদি ওই মন মানসিকতা নিয়ে কোরআন থেকে খুলে খুলে তাফসীর করে আপনাদেরকে শোনায়, নবীর ওই দায়িত্ব পালন করেন, কি বলেন? নবীর দায়িত্ব হলো কোরআন থেকে তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে শোনানো। আমার ভাইরা খেয়াল করেন, সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রতি যে কোরআন আমি দিলাম, এই যে জিকির আমি দিলাম, এটা আপনি কি করবেন? তাবিজ বানাবেন। সবাই খেয়াল করেন, এটা আপনি কি করবেন? তাবিজ বানাবেন, নাকি গলায় ঝুলিয়ে রাখবেন? মানুষজন আসলে পানি পরে ফু দিয়ে দিবেন। এই জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন? আল্লাহ পাক বলেন, লিতুবাইয়িনা লিন-নাস, আমি এই কোরআন এই জন্য করে দিলাম, এর ভিতরে দলিল প্রমাণ দিয়ে মানুষদেরকে পয়গম্বর নবী আপনি শোনাবেন, দলিল দিবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি মানুষদেরকে শোনাবেন, যেটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। এটা এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এইগুলা করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই কাজ করলে, এই অন্যায় করলে জাহান্নামে যাওয়া লাগবে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, একটু তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন বলেন, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা গবেষণা করবে, তারা শোনার পরে চিন্তা ভাবনা করবে। এটা যে আল্লাহর কালাম, তারা চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে। আর যারা গবেষণা করবে, চিন্তা করবে, সূরা মাইদার ৮৪ নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তাফিআয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাদের গবেষণা করার, চিন্তা করার, ফিকির করার যোগ্যতা রয়েছে, এটা যে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, তারা গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে। আর এই চিন্তা করার গবেষণা যাদের রয়েছে, অটোমেটিকলি তাদের চোখে পানি আসবে। বলুন সুবহানাল্লাহ। আর তারা বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ,
আমি এর উপরে ঈমান আনলাম এবং আমি ঈমান আনার পরে আল্লাহ আপনি যাদের নামগুলা আপনার খাতায় লিখে রেখেছেন, যারা সাক্ষ্য দিয়েছিল, তাদের সাথে আমার নামটাও আল্লাহ আপনি লিখে নিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলিমদের দায়িত্ব হলো নবিয়ানা দায়িত্ব। নবী যে দায়িত্ব দিয়েছেন, কোরআন খুলে খুলে তাফসির করে করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাবেন। আর আপনাদের দায়িত্ব হলো সেটা গবেষণা করবেন, চিন্তা করবেন, মিলাবেন, বাড়িতে যে মিলাবেন যে আমি কি করছি, কি করা দরকার। কি বলেন সম্মানিত উপস্থিতি? তাফসির করার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেহেতু আমি কথা বলতে চাচ্ছিলাম না, তারপরে হুজুর আসার পর্যন্ত আমি সংক্ষিপ্ত আলোচনা কোরআন থেকে হবে, সরাসরি কোরআন থেকে। কোরআনই হচ্ছে আমাদের মূল। কোরআন থেকে আলোচনা করা হবে। কোরআনের আলোচনা আপনারা ধৈর্য সহকারে শুনবেন, তা আমল করার চেষ্টা করবেন।